মায়ের অন্য কারো সাথে রিলেশন, সেই রিলেশনটা হাতে নাতে ধরার জন্য গোপনে রাখলেন মোবাইল ফোন। মা বুঝতেই পারল না যে এই ঘরে একটি মোবাইল ফোন রেখে দিয়েছে মেয়ে, এবং অন্য ঘর থেকে মেয়ে সবকিছু আড়ি পেতে দেখতেছে যে আসলে মা কি করে। কিন্তু যখনই একটি অন্য সিচুয়েশনে চলে যায়, তখনই কিন্তু মেয়ে এসে দরজায় নক করে। দেখেন। আর এর মধ্যেই কিন্তু তার মা এবং তার রিলেশন প্রেমিক লাফ দিয়ে খাট থেকে ওঠে। সে বুঝতেই পেরেছে তার মেয়ে এখন দরজায় এসে কড়া নাড়তাছে। এখন দেখেন তার প্রেমিক বলতেছে, "এখন তুমি তোমার মেয়েকে দরজা না খুলে আমাকে লুকানোর চেষ্টা করো।" ভাই, আমাদের দেশে এইরকম রহরহ ঘটনা ঘটতেছে। যে ঘটনাগুলো আমাদের সামনে আসে, সেই ঘটনাগুলি আমরা প্রকাশ পাই, সেই ঘটনা সম্পর্কে আমরা জানি। আর যদি প্রকাশ না পাই, সেটা কিন্তু ওইভাবে থেকে যায়। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা তাদের ফ্যামিলিকে বিশ্বাস করে, ফ্যামিলির কথা চিন্তাধারা করে, দিনের পর দিন, রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে মানে করে প্রবাসে। মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় এই দেশে। আর এই টাকাগুলো দিয়ে মানে আরাম-আয়েশে জীবনযাপন করে এবং স্বামীর কথা চিন্তা না করে আরেকজন তারা জুটিয়ে নেয়। এই যে ছেলেটাকে দেখতেছেন, এরা হচ্ছে সেই কালপিট। এই কালপিটগুলোর কাজেই হচ্ছে যে বিবাহিত যাদের দেখা যাচ্ছে স্বামী ঢাকা শহরে বা মানে একটু দূরে থাকে বা প্রবাসে থাকে, সেই স্ত্রীদেরকে টার্গেট করা এবং তাদেরকে ফুসলিয়ে-ফাসলিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে তাদেরকে তাদের লাইনে আনা। সব প্রবাসীর বউরা কিন্তু এদের পাতানো জালে পা দেয় না। অনেকজনে আছে মানে ভুল বুঝতে মানে তারা বুঝতে পারে না যে আসলে কি করতেছে। আর এদের মিষ্টি কথা শুনে কিন্তু তারা তাদের মানে জালে পা দেয়। আর শেষমেষ কি হয়? স্বামী দেখা যাচ্ছে দেশে আসার পরে মানে এখন স্বামী তাকে নিয়ে সংসার করে খাবে না। এখন কান্নাকাটি অনেক কিছু শুরু হয়ে যায়। এইজন্য বলছি ভাই, এইটা যেন আমাদের দেশে আর না ঘটে। এইজন্য ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে আসলে আমাদের সমাজে কি হচ্ছে। দেখেন, এই যে মেয়ে কিন্তু সবকিছুই জানে এবং মেয়ে জেনে শুনেই কিন্তু এই রুমে এসে তার মায়ের খাটে শুয়ে পড়ল। এখন তার মা বলতেছে, "কি ব্যাপার? তুমি এই জায়গায় শুয়ে রয়েছো কেন?" এখন মেয়ে বলতেছে যে, "মা, আমার ভালো লাগতেছে না। তুমি একটা কাম করো। তুমি টাকা নিয়ে আসো, আমি স্কুলে যাবো।" এখন দেখেন তার মাকে মানে ৬-৯ বুঝিয়ে এই ঘর থেকে বের করে দিবে মেয়ে। কারণ মেয়ের টার্গেটই হচ্ছে এই ঘরে যে কালপিট আছে তাকে খুঁজে বের করা। দেখেন, তার মা বলতেছে, "ঠিক আছে, আমি আজকে তোমাকে বেশি টাকা দেব, তুমি স্কুলে যাবা।" এখন মেয়ে বলতেছে, "ঠিক আছে মা, আমি এই জায়গায় শুয়ে রয়েছি, তুমি টাকা নিয়ে আসো।" কিন্তু তার মা কোনোভাবেই তাকে এই ঘর থেকে বের করতে পারছে না। বরঞ্চ মেয়ে বলতেছে, "মা, তুমি টাকাটা নিয়ে আসো, আমি এখানে আছি।" দেখেন তার মা যাওয়ার সাথে কিন্তু এক মেয়ে লাফ দিয়ে খাট থেকে উঠে সব দিকে চেক করতেছে যে সেই লোকটা কোথায়। যেই লোকটা তার বাবার অবর্তমানে বা তার অবর্তমানে এই বাড়িতে তার মার সাথে সম্পর্ক গড়ে তুলেছে। এমনকি দিনের পর দিন তার মায়ের সাথে এই বাড়িতে আসে। এখন দেখেন সে সব দিকে খুঁজতেছে। কারণ এই মেয়েটা ভালো করেই জানে যে আমার বাবা যদি জানতে পারে যে আমার মায়ের অন্য কারো সাথে রিলেশন, তাহলে আমার বাবা অনেক কষ্ট পাবে। এমনকি মানে আমার বাবার যে কি হবে আমি নিজেও জানি না। এইজন্য মেয়ে মানে বাবার হয়ে মানে এমন একটি কাজ করেছে যা প্রশংসার দাবিদার। এইরকম মেয়ে যেন আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরেই দেয়। যেন মানে বাবার হয়ে যেন একদম মানে বাবার মতো যেন মানে তলবারি হয়ে যেন সবার সামনে দাঁড়ায়। দেখেন, সেই কালপেটকে দেখাচ্ছে ওই যে এতক্ষণ আপনি এখানে যা করেছেন সবকিছু ওই যে মোবাইল থেকে আমি ওখানে সবকিছু আপনার ভিডিও ধারণ করছি এবং সবকিছু আমি দেখতে পেরেছি। আপনি কি মনে করেছেন, হ্যাঁ? আপনি প্রত্যেকটা দিন ধান খেয়ে যাবেন, আপনি ফাঁদে পড়বেন না, তা কিন্তু হবে না, হ্যাঁ? আমার বাবা যদি জানতে পারে যে এই একটা অবস্থা, আপনি বুঝতে পারছেন যে আমার বাবা কতটা কষ্ট পাবে? আপনাকে যেন নেক্সট টাইম আমি আর আমার বাড়ির আশেপাশে এবং আমার মায়ের ধারের কাছে না দেখি, কথাটা মনে রাখবেন। আর আমার মা এখানে আসার আগে আপনি চলে যান। দেখেন তার মেয়ে কিন্তু দুজনকে একসাথে করল না। সেই লোকটাকে কিন্তু এখান থেকে বের করে দিল। কারণ ভাই একটা জিনিস কি, এটা কিন্তু সবারই কষ্ট লাগবে যে তার বাবার জায়গায় যদি অন্য কেউ বসে, এটা কিন্তু প্রত্যেকটা সন্তানেরই কষ্ট লাগবে। এবং সেই সন্তান দেখেন সুন্দরভাবে কিন্তু জিনিসটা ম্যানেজ করল। ভাই এই ধরনের ঘটনা যেন না ঘটে। এই ভিডিওটা শেয়ার করে দিলে হয়তো এখান থেকে অন্যজনে দেখতে পারবে যে হ্যাঁ, আমাদের সমাজে অনেকজনে আছে কিন্তু এই ধরনের কাজ করার আগ্রহ। যখন এই ভিডিওটা তাদের সামনে যাবে তারা কবে, "না, এটা করা কখনোই ঠিক হবে না।" কারণ এই যে মেয়ের সামনে একটা লজ্জা, স্বামী জানলে একটা শরম বা পাড়া-প্রতিবেশী যখন একটা জানবে তখন বুঝতেই তো পারছেন মান-সম্মানের টানাটানি বেঁচে যাবে। এইজন্য প্লিজ আপনারা এইসব থেকে সবাই বেরিয়ে আসুন। আপনার স্বামী যে ইনকাম করে সে হালাল ইনকাম খান। আপনার স্বামী যেখানে যাক তার আমানত ধরে রাখুন। আপনার স্বামী আপনার অবশ্যই আসবে। আর আপনার স্বামী আপনার জন্য ইনকাম করে তো বুঝতেই পারছেন আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে। এইজন্য প্লিজ বোন অন্য কারো কথায় কান দেবেন না। অনেকজন আছে নিজের বাড়িতে বড় রেখে অন্যের বাড়িতে লবণ লবণ দিয়ে খাবে। তো এই ধরনের কাজ কখনো করবেন না। প্লিজ আপনার স্বামীর জন্য অপেক্ষা করুন। দর্শক আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার দিবেন। আর এখান থেকে অনেকজন অনেক কিছু বুঝতে পারবে। আর এই যে স্কুল পড়ুয়া যে মেয়েটা যে বাবার জন্য এই কাজটা করলো বা তার মায়ের, তার বাবা, তার মান-সম্মান যে বাঁচালো, এইজন্য এই মেয়েটাকে সেলুট। এইরকম সন্তান যেন ঘরে হয়। আল্লাহ হাফেজ।